हाय फ्रेंड्स, वेलकम टू फिटनेस मोटिवेशन। তোমরা যারা যারা এইচসি, জিডি, বিএসএফ, সিআরপিএফ, বিএসএফ হেড কনস্টেবল, ডব্লিউপি, কেপি বিভিন্ন ধরনের ডিফেন্স লাইনের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা ফিজিক্যালে প্রস্তুতি নিচ্ছ অথচ কোনো ট্রেনিং টিচার নেই বা কোচ নেই, ফিজিক্যালে কোনো টিচার নেই, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের অনেক হেল্পফুল হবে, অনেক হেল্পফুল ভিডিও পাবে এর থেকে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে এইচএসসি জিডির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে আমি 5 দিন প্র্যাকটিস বলেছিলাম যে প্রথম 2 মাস তোমরা 5 দিন প্র্যাকটিস করবে। সেই 5 দিনের মধ্যে আগে 4 দিনের প্র্যাকটিসের কথা বলে দিয়েছি, আগে 4 দিন কি প্র্যাকটিস করবে দেখিয়ে দিয়েছি। যদি তুমি না দেখে থাকো তো ভিডিওগুলো আগে দেখে নাও, আগের ভিডিওগুলো। আর বাকি রইলো একদিন, সেই একদিনের প্র্যাকটিসটা আজকে বলবো। তো কি করবে তোমরা, 5 দিনের যে প্র্যাকটিস বলেছিলাম 4 দিন হয়ে গেল, বাকি রইলো একদিন। সেই একদিন তোমরা আগে ওয়ার্ম আপ করে নেবে। ওয়ার্ম আপ করে এসে যে পিটি স্ট্রেচিং দেখিয়েছিলাম ওইগুলো করবে, স্ট্রাইড দেবে, দিয়ে এসে কিছুক্ষণ রেস্ট নেবে। রেস্ট নেওয়ার পর তোমরা যে একটা 4 কিলোমিটার দৌড়াবে। 4 কিলোমিটার কেমন করবে, যতটা পারবে ভালো করার চেষ্টা করবে। মানে তুমি যে খুব জোরে গেলাম লাস্টে 4 কিলোমিটার ফিনিশ করতে পারলাম না, ওরকম করবে না। 4 কিলোমিটার তোমাকে ফিনিশ করতে হবে, সেই বুঝে তোমাকে দৌড়াতে হবে। তবে একেবারে জগিং করে দৌড়াবে না। তুমি যদি পুরো ভালো যাওয়ার সামর্থ্য থাকে তোমার, ভালো যাবে। তুমি কেমন যেতে পারছো না পারছো সেটা তো আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না। তো চেষ্টা করবে ভালো যাওয়ার। ভালোভাবে একটা 4 কিলোমিটার করবে, মোটামুটি যতটা ভালো পারা যায় করবে। এসে হয়ে গেল 4 কিলোমিটার হয়ে গেল, এসে রেস্ট নেবে 15 মিনিট রেস্ট। 15 মিনিট রেস্ট নিয়ে উঠে একটু পাটা টানবে, পাটা টেনে নিয়ে শুরু করবে। আবার কি করবে, এবারে 5টা 100 মিটার দৌড়বে। 100 মিটার 5টা দৌড়বে জোরে, ফুল স্পিডে, যতটা স্পিডে তুমি দৌড়তে পারবে 5টা দৌড়বে। তারপরে এসে আবার একটু রেস্ট নিয়ে আবার 5টা যাবে। টোটালে 10টা 100 মিটার হবে, টোটালে 10টা 100 মিটার দৌড় হবে। প্রথমে 4 কিলোমিটার হবে, তারপরে এসে পিটি স্ট্রেচিং করবে। করা হয়ে গেলে 4 কিলোমিটার দিয়ে এসে একটু বসবে, বসে হালকা স্ট্রেচিং করে নেবে, পা টেনে নেবে, নিয়ে গিয়ে 5টা 100 মিটার দৌড়বে। এসে কিছুক্ষণ 2-3 মিনিট রেস্ট দিয়ে আবার ফের 5টা 100 মিটার দৌড়বে। 100 মিটার ফিনিশ করবে, গিয়ে হেঁটে গিয়ে আবার 100 মিটার দৌড়বে। এইভাবে 5টা করবে, করার পরে রেস্ট নেবে, নিয়ে আবার ওইভাবেই ফের 5টা করবে। হয়ে গেল আজকের মতন প্র্যাকটিস শেষ। তারপরে এসে পেটের যে এক্সারসাইজগুলো দেখে দিয়েছিলাম ওই এক্সারসাইজগুলো করবে। আর এক্সারসাইজগুলো করা হয়ে গেলে ভালো করে কুল ডাউন করে নেবে। তোমাকে আগে বলেছিলাম যে কুল ডাউন কেমনভাবে করবে, ভিডিও দেওয়া আছে, তুমি চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো হয়ে গেল 5 দিনের প্র্যাকটিস বলে দিলাম। এবারে চলো শিডিউলটা তৈরি করে যাবে। শিডিউল কোন দিন কি করবে। প্রথম দিন তোমরা রবিবার দিন রেস্ট নিচ্ছ, সোমবার দিন লং রানটা করবে। লং রান বলেছিলাম, যেমন বলেছিলাম ওরকম লং রান করবে। লং রানের ভিডিও যদি না দেখে থাকো ভিডিও দেখে নেবে। তারপরের দিন করবে তোমরা ওই যে একটা বলেছিলাম 10টা 200 মিটার করবে জগিং করে, কিছুক্ষণ রেস্ট দিয়ে 10টা 100 মিটার ওই প্র্যাকটিসটা করবে। ওটা মঙ্গলবার করবে, ঠিক আছে। বুধবার দিন রেস্ট। বৃহস্পতিবার দিন ওই যে একটা 3 কিলোমিটার বলেছিলাম, একটা 3 কিলোমিটার করবে আর একটা 2 কিলোমিটার করবে, ওটা করবে বৃহস্পতিবার দিন। আচ্ছা, শুক্রবার দিন কি করবে, শুক্রবার দিন স্লো ফাস্ট করবে। স্লো ফাস্ট দেখবে ভিডিও এই দেওয়া আছে। স্লো ফাস্ট একদিন 1 মিনিট টানা দৌড়বে, দৌড়ে আবার ফের 30 সেকেন্ড জগিং, ফের 1 মিনিট দৌড়, 20 মিনিট করতে বলেছিলাম, ওটা হচ্ছে স্লো ফাস্ট। ভিডিও না দেখা থাকলে দেখে নেবে। আচ্ছা, শুক্রবার দিন প্র্যাকটিস হয়ে গেল। আর আজকে যেটা বললাম যে তুমি 4 কিলোমিটার দৌড়াবে, দৌড়ানোর পরে 10টা 100 মিটার দৌড়বে 5টা করে। তো এটা করবে শনিবারে। তো হয়ে গেল প্র্যাকটিস, 1 সপ্তাহের প্র্যাকটিস। এরকমভাবে টানা 2 মাস করবে। 2 মাস পরে, 2 মাস যখন হয়ে যাবে তোমার, 8 সপ্তাহ যখন হয়ে যাবে, তারপর থেকে তোমরা সপ্তাহে 6 দিন প্র্যাকটিস করবে। আর সেই 6 দিনের প্র্যাকটিসটাও আমি বলে দেবো। আপাতত 5 দিন প্র্যাকটিস করো, 5 দিন করাই যথেষ্ট। বেশি এখন যদি বেশি চাপ নাও, তোমরা আগে যারা দৌড়াওনি কোনোদিন, আগে যারা বেশি প্র্যাকটিস করোনি, তারা যদি হঠাৎ করে বেশি চাপ নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার সিন পেইন হতে পারে, আর বিভিন্ন জায়গায় চোট আসতে পারে, অ্যাঙ্কেলে চোট আসতে পারে। তো এরকমভাবে প্র্যাকটিসটা করো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমার কমেন্টে রিপ্লাই না দিতে পারলেও সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো। তো চলো ভিডিও এখানেই শেষ করা যাক। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, একটা লাইক করো। আর তোমার কোন বিষয়ে জানতে চাও সেটা কমেন্ট করো। কমেন্টে রিপ্লাই না দিতে পারলেও আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। চলো।
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।